যখন পড়ে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর হোম ডেকর বানানো যায় তখন তার মজাই আলাদা। আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটি জিনিস বানানো শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলিজ আর্ট অ্যান্ড ক্রাফট। তো প্রথমে পুরনো নিউজ পেপার নিয়ে নিতে হবে এবং এগুলোর ছোট ছোট টুকরো করে নিতে হবে। এই কাজে আমাকে আমার বোনও হেল্প করেছে। যখনই আমি ক্রাফটের কাজ করি আমার বোন আমার পাশে বসে থাকে আর বলতে থাকে আমি কালার করব, আমি আঠা লাগাবো। তাই আমি ভাবলাম আজকে ওকে কাজে লাগিয়ে নেওয়া যাক। তাই আমি ওকে কাগজগুলো টুকরো করার কাজে লাগিয়ে দিয়েছি। তো কাগজগুলোকে আপনারা যতটা পারবেন ততটা ভালো করে ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে জিনিসটা বানাতে অনেক সুবিধে হবে। কাগজগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে প্রায় 30 মিনিট মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো কাগজগুলো খুব ভালো করে ভিজে গেছিল। এবার এগুলোকে আমি জল থেকে আলাদা করে নেব। তো এখানেও আমার বোনু আমাকে হেল্প করেছে। তো কাগজগুলো জল থেকে তুলে এগুলো মিক্সারে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু সামান্য জল ব্যবহার করেছিলাম। তো আমাকে আমার মা এই মিক্সির কাজটা করতে হেল্প করেছিল। তো এই কাগজগুলো বের করে নিয়ে এর ভেতর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার মিক্স করে নিয়েছি। যেহেতু আমরা এই ক্রাফটার কাজে নিউজ পেপার ব্যবহার করছি তাই আমি এখানে একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার মিক্স করে নেব, যাতে বাকি কালারগুলো যখন আমরা মিক্স করব সেটা কালো কালো না হয়ে যায়। তো তারপর আমরা এই কাগজগুলোকে ছোট ছোট কাগজের কাপে অল্প অল্প করে ভাগ করে নেব। তো এই কাজেও আমাকে আমার বোনু হেল্প করেছে অনেক। তো পরে আমি এখানে সামান্য পরিমাণে ফেভিকল অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর এক একটা কাপে আলাদা আলাদা কালার মিক্স করে আমরা এক একটা কালার তৈরি করে নেব। তো এরপর এখানে আমার বোনু একটা মন পছন্দের কাজ পেয়েছে, যেটা সে খুব ভালোভাবে করেছে। তো সব কালারগুলো মিক্স করে নেওয়ার পর একটা আমি এমনি রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা কার্ডবোর্ড নিয়ে তার সাইডের অংশটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে ছোটবেলায় যে পাহাড়, সূর্য, নদী এঁকেছি সেই ড্রয়িংটাই আমরা এখানে কমপ্লিট করে নেব। তো এখানে আমি পাহাড়ের ছবি বানিয়েছি, তাই যে কাপটাতে আমি রং মিক্স করেছিলাম না সেই কাপে এখন ব্রাউন কালার দিয়ে ব্রাউন কালার তৈরি করে দিচ্ছি। তো আমি এখানে ভালোভাবে গ্লুটা লাগিয়ে নিয়েছি। এরপর একটা আইসক্রিম স্টিক দিয়ে ব্রাউন কালারের যে কাগজের পেস্টটা বানিয়েছি সেটাকে এখানে ভালোভাবে বসিয়ে দেব। তো যখন এই জিনিসটা আমরা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে পুরো জায়গাতে সমানভাবে লাগে। কোথাও কম কোথাও বেশি যদি লাগে তাহলে জিনিসটা দেখতে অতটা সুন্দর লাগবে না। তো এখানে আমার বুনু কাগজগুলো আমাকে কাপের থেকে বের করে দিতেও হেল্প করেছে। তো এই জিনিসটা যাতে একেবারে ফিকা ফিকা না হয়ে যায় তার জন্য আমি এখানে জলে আর ঘাসে একটু ডার্ক শেড লাইট শেড অ্যাড করেছি। তো এখানে পুরো কাগজের কাজটাই আমরা সেম প্রসেসে করে যাব। তো এখানে আমার পুরো জিনিসটা বানানোই কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ড্রাই হতে দেব। তো এখানে আমি আরেকটা বানানোর জন্য একটা কার্ডবোর্ডকে হাফ সার্কেল করে কেটে নিয়ে এর উপর একটা ফ্লাওয়ার বানিয়ে নেব। তো
এখানেও আমরা সেম প্রসেস ফলো করব। প্রথমে কার্ডবোর্ডটার ওপর গ্লু লাগিয়ে নিয়ে তারপর কাগজগুলোকে আইসক্রিম স্টিক দিয়ে বসিয়ে নেওয়া। তো এরপর যে বেঁচে থাকা ব্রাউন আর রেড ছিল সেটাকে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু ব্ল্যাক মিক্স করে আমি একটা ডার্ক শেডের ব্রাউন কালার বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এর আগে আমি নিউজ পেপার দিয়ে হোম ডেকোরেশন ক্রাফট বানিয়েছি, তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা বানানো আমার কমপ্লিট। এবার এটাকেও আমি ড্রাই হতে দেব। তো এগুলো এখানে ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এবার এগুলো হোম ডেকোরেশনের জন্য রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকের এই হোম ডেকোর ক্রাফটটা কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।